আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 2রা অক্টোবর রোজ বুধবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি। বিশেষ করে দুপুর পর ও রাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুধবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো চলে আসি মূল ভিডিওতে। তো এদিকে 2রা অক্টোবর রোজ বুধবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, এদিকে বান্দরবন, টেকনাফে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, এদিকে দেখছেন সকাল 4টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারেও কিন্তু সকাল 6টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার রংপুরেও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। তো পরবর্তী যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনও কিন্তু দেখতে পাচ্ছেন সকাল 9টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 9টার সময়। এছাড়া আর বাদ বাকি যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। তো পরবর্তী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার দেখতে পাচ্ছেন এদিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এবং কি ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এদিকে। এছাড়া এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এদিকেও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দুপুর 12টার সময়। তো পরবর্তী যদি আমরা দুপুর 2টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, এদিকে দেখছেন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 2টার সময়। তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 2রা অক্টোবর রোজ বুধবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, তো আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে এই জেলাতে কোনো জেলায় বৃষ্টি অনেকটাই সরে যেতে পারে। তো এদিকে বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া শেরপুর, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মাগুরা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে দেখছেন ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, আবার এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, আবার এদিকে দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জও কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল 5টার সময়। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন রাত 8টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা তো কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাত 8টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাত 8টার সময়। এছাড়া আজকে কক্সবাজার, বান্দরবনও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে 2 অক্টোবর রোজ বুধবার রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে
তো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোনা, এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, এদিকে দেখতে পাচ্ছেন রাত 11টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরিশালও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাত 11টার সময়। তো পরবর্তী যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি, মধ্যরাত বা রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিকে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, আবার এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মধ্যরাত বা রাত 2টার সময়। তো আস্তে আস্তে সামনে শীত মৌসুম। তো ইতিমধ্যে কিন্তু 2রা অক্টোবর রোজ বুধবার সকালে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কুয়াশার দেখা মিলবে, যেটা এই বছরের প্রথম সপ্তাহে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতে পারে ভোরের দিকে। তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব 3রা অক্টোবর রোজ বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ভোর 5টার সময় যদি লক্ষ্য করি ফেনী ও চট্টগ্রামে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি জামালপুরও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল বা ভোর 5টার সময় বৃহস্পতিবার। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 3 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রামে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া খাগড়াছড়ি ও রাঙামাটির কিন্তু কিছু কিছু অংশে বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কক্সবাজার, বান্দরবানেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, আবার এদিকে গাজীপুর, এদিকে জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর, বগুড়া, এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 9টার সময়। তো এক কথায় বলা যায় 2রা অক্টোবর রোজ বুধবার সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। তবে দুপুর পর কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।